হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো সকাল সকাল না এরকম সুন্দর যদি রোদ ওঠে তাহলে বেশ মনটা ফুরফুরে হয়ে যায় আর বেশ ভালো লাগে। এটা ভেবে যে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে, যেহেতু ব্যালকনিটা ছোট, তো ব্যালকনির মধ্যে জামা কাপড়গুলো না মেলা যায় না, তো ছাদেই মিলতে হয়। আর বৃষ্টি হলে তো মেলা মানে অসম্ভব। এখন তো যেরকম হচ্ছিল কয়েকদিন আগে পর্যন্ত, যে এই বৃষ্টি হচ্ছে এই রোদ বেরোচ্ছে, মানে মিলে দিয়ে আসলেই এসেই আবার তুলতে যেতে হচ্ছে, এরকম অবস্থা হচ্ছিল। তো এই গাছটা দেখুন, বাড়ি থেকে এনেছিলাম, শুধু শিকড়টা এনেছিলাম আর কতগুলো পাতা বেরিয়ে গেছে। কিন্তু আমি একটা গাছ কিনেছিলাম এই সেম র্যাটেল স্নেক, তো সেটার এখনও পাতা তো কি মানে আর কোনো ইমপ্রুভমেন্টই নেই, যেরকম কিনে এনেছিলাম সেরকমই আছে। তারপরে রান্নাঘরে চলে এলাম আর এখানে রান্নাও প্রায় হয়ে এসেছে, মানে লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে আর টিফিনটা বানাবো। তো টিফিনের জন্য এখানে আজকে ভেবেছি ডালিয়া আর পোলাও বানাবো। আর ডালিয়া পোলাওয়ের জন্য এরকম সবজিগুলো বড় বড় করে কেটে নিয়েছি, দিয়ে এগুলোকে চপ করে নেবো খুব ভালো করে। আর ওই যে চপারটা দিয়ে চপ করে নেবো। তো এখানে দিয়ে দিলাম। এখানে না একটু প্রথমে কম করে দিতে হয়, বেশি দিয়ে দিলে তখন আর ওই দড়িটা টানা যায় না। তো প্রথমে মানে মাঝে মাঝে আমি ভাবি যে সবগুলো দিয়ে দিই একসাথে, তারপরে দড়িটা টেনে নেবো, কিন্তু টানতে আর পারি না। তো এখানে অল্প করেই দিতে হয় আর অল্প করে দিয়ে এগুলো চপ করে নিয়ে আবার সেকেন্ডবারে আবার বাকিগুলো চপ করবো। আর গাজরগুলো না একটু শক্ত ছিল, তো সেই কারণে ওগুলো চপ করতে একটু বেশি টাইম লাগছিল। মানে একটু শক্ত হলে আবার মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে দড়িটা এই না ছিঁড়ে যায়। তো এই ভেবে ভেবে যাই হোক প্রত্যেক দিনই ঠিকঠাকই থাকে, এরপর জানি না কতদিন দড়িটা থাকবে। তো এই জিনিসটা কিন্তু অনেক কাজ দিয়েছে, মানে অনেক দিন থেকে ভেবে ভেবে এটা কিনেছি, কিন্তু অনেক বেশি কার্যকরী। কম টাইমের মধ্যে কিন্তু এই চপ করার জিনিসগুলো, আমার তো চপ করতে অনেক টাইম লেগে যায়, পেঁয়াজ কুচোতে, রসুন কুচোতে, তো তার জন্য এটাতে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক এখানে একটুখানি প্যানের মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে নিলাম, মানে আমি রাইস প্যান্ট অয়েল ইউজ করেছি। তো তার মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। আর সবজিগুলো না কুচোনো এরকম চপ থাকলে তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, বেশি বড় বড় সবজি দিলে তখন সেদ্ধ হতে চায় না, অনেক বেশি তেলও লাগে। তো তার মধ্যে একটুখানি ভাজা হলে তার মধ্যে নুন দিয়ে দিলাম আর একটা ডিম দেবো, সেই জন্য মাঝখানটা ফাঁকা করে ওর মধ্যে একটুখানি তেল দিয়ে তারপরে ডিমটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি ডিম কোনো চাউমিন বানালে বা কিছু বানালে তো সবজির মধ্যে ডিমটা আমি এভাবেই দিই, মানে মাঝখানটা গ্যাপ করে ওখানে তেল দিয়ে তার মধ্যে ডিমটাকে ফ্রাই করে নিই। অনেকে আবার ডিমটাকে আগে ফ্রাই করে নেয় বা ডিমটাকে পরে ফ্রাই করে, যাই হোক আমার এরকম সুবিধা হয় তাই এরকম দিই। তো এর মধ্যে না একটুখানি মিট মশলা দিলাম, তো এক্সপেরিমেন্ট করতে থাকি আমি, কখনো মিট মশলা দিই, কখনো ম্যাগি মশলা দিই। তো আমার তো বেশ ভালোই লাগে ডালিয়া খেতে, মানে সবগুলোই ভালো লাগে। ওই ডাল দিয়ে যেটা ডালিয়া সেটাও ভালো লাগে, আর এই ডালিয়ার পোলাওটাও খুব ভালো লাগে। মানে আমি তো খেতেই থাকি বারবার করে, কিন্তু আমার বর অত বেশি ভালোবাসে না, ডালিয়া খেতেও ভালোবাসে না। তো যাই হোক করে দিলে খেয়ে নেয়, কিন্তু খেতে অত বেশি ভালোবাসে না। তো সবজিগুলো দিয়ে এখানে ডালিয়াটা প্রথমে জলে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো মিশিয়ে নিলাম, ওটাকেও একটুখানি নেড়ে নেব সব কিছু ওই সবজির সাথে। আর এর মধ্যে শুধু হলুদ, নুন আর মিট মশলা আমি অ্যাড করেছি। তো তারপরে এখানে পরিমাণ মতো নুনটাও অ্যাড করে দিলাম, এরপর জল দেব। তো দু কাপ মতো ছিল আমার এখানে ডালিয়াটা, তো তার মধ্যে আমি প্রথমে 2 কাপ 2.5 কাপ মতো জল দিয়েছি। তারপর যদি মানে ওটা কম হয় তখন আবার ঢাকনা খুলে আবার দেখে তারপর জল দেব। তো হালকা একটু শক্ত শক্ত থাকলে বেশি খেতে ভালো লাগে, মানে পোলাও যেমন হয় আর কি, এমনি চালের পোলাও যেরকম হয় সেরকম টাইপেরই থাকলে, একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগে। তো এরপর চলে এলাম এখানে হচ্ছে আমার মেয়েও এখানে রান্না করছে, আর ও নাকি রান্নার ভিডিও করবে। তো আমাকে বললো তুমি ভিডিও করে দাও, আমি রান্না করছি। আজকে তো আমার ক্লাস কাল। What? দেখো এই তো আমাকে দেখাও। তো দেখো এইটা দেখো, এটা তো সমান, এখানে সমান হয়েছে। এইটা এখানে রেখে তারপর এইটা আমার একটা খুন্তি। কতক্ষণ খুন্তি দেখাবি? খুন্তিটা কতক্ষণ দেখাবি? আর একটা এই লাইটে জ্বালা, এই লাইটটা এই লাইট জ্বালা, আর ওই লাইট জ্বালাবো না। সমান। এই দেখো সমান আছে। আর এখানে রেখে তারপরে এইটা রান্না করে এখানে চেষে উঠালাম,
দেখো আমার একটা খুন্তি দেখিয়ে তারপর রান্নাটা করে দিচ্ছি, দিয়ে রেখে আমার একটা গ্যাস ছুটি দিয়েছি। এরপর আমি একটু এইটা নুন দেবো। ফুটি দাওনি এখানটা? হ্যাঁ, ফুটি দাওনি? একটুখানি এইদিকে করে দিয়েছো, এটা বন্ধ, এটা হ্যাঁ হ্যাঁ এটা এদিকটা খুলে দেবে তো। Uh-oh. হয়ে গেছে, এবার দেখি সারপ্রাইজ ভাবে একটা কিছু আছে এই পেন্সিলে, এইটা কেন? Oh no! কি পেন্সিলে হ্যাঁ গুড়গুলো দিয়ে দিচ্ছে, গুড়গুলো দিয়ে আবার এখানে রান্না করছি। রান্না হয়ে গেলে হয়ে গেছে, এরপর আরো নুন গুঁড়োটা নিয়ে নিচ্ছি, নুন গুঁড়োটা দিয়ে দিচ্ছি, প্লেটে ঢেলে আমার মুন্নুকে খাওয়াতে যাবো। দেখ এইটা আমি মিক্সি দিয়ে অন করে দেবো। ও আব্বাস পাখির নতুন রান্নাঘরটা দেখেছেন তো, একটা এরকম পেটির ওপরে এখানে সাইডটা খোলা রয়েছে, তো ওপেন রান্নাঘর আর কি, ওপেন কিচেন। তো এটার উপরেই এখন আপাতত রান্না বান্না হচ্ছে ওর, যেহেতু এটা ওর হাইটে হয়ে গেছে তো বেশ সুবিধা হয় ওর রান্না করতে, তাই জন্য এখানেই ওর সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে, আর যখনই সুযোগ পায় এসে এখানেই রান্না করে। আর কথা বলতে বলতে দেখুন এখানে ডালিয়াটাও তৈরি হয়ে গেছে, আর ডালিয়াটাও এটা না একটু হাওয়া খেলে ঝরঝরে হয়ে যাবে, খুব বেশি মাখা মাখা হয় না, এটা একটু ওই জলটা দেখে দিতে হবে। তো তারপরে এখানে বরের টিফিনটা প্যাক করে দিচ্ছি, আর ও তো বেশি খায় না, এইটা দিয়ে দেবো আর ওর সাথে একটুখানি সস দিয়ে দেবো, তো সস দিয়ে মাখিয়ে খেয়ে নেবে। সস দিয়ে খেতে ভালোই লাগে, আমার তো এমনিই ভালো লাগে, কিন্তু ওর যেহেতু পছন্দ না সেই জন্য একটু সস দিয়ে দেবো, সস দিয়ে খেয়ে নেবে। আর এখানে দেখুন বাবা যা যা করবে, মানে বাবা মা যা যা করবে ওকেও সেটাই কপি করতে হবে। তো বাবার সাথে ও খেতে বসেছিল, তো বাবা ওকে একটুখানি দিয়ে তারপর ওর বাবার খাওয়া হয়ে গেছিলো বলে উঠে গেছিলো। আর বাবার হচ্ছে খাওয়ার সময় একটা বাইরের ক্লায়েন্টের কল এসেছিলো, তো ইংলিশে কথা বলছিল ক্লায়েন্টের সাথে, তা উনিও ওই ফোনটা নিয়েই আর কি ফোনের মধ্যে ইংলিশে কথা বলছে, যেই টোনে বাবা কথা বলছিল সেই টোনে কথা বলছে, আর খাওয়া দাওয়ার খাচ্ছে। তো কি বলছিল সেটা কিন্তু কারোর বোঝার উপায় নেই। আইসাদ তার আগে লিপস্টিক আর কি পড়েছে চোখে? কাজল আর টিপ, আর এখানে একটা টিপ, এখানে একটা টিপ, আর এখানে একটা টিপ। আর কি পড়েছে ওর চোখে? চোখে কাজল, কাজল, আর কি পড়েছে? আর আইশ্যাডো, আর একটা কি পড়েছে? আর কি? আর একটা কি বললে এক্ষুনি তো? আইশ্যাডো, আর একটা কি বললে? কাজল, আর একটা কি উপরে যেটা পড়ে? আইশ্যাডো, তো আমি কাজ করছিলাম আর আমাকে এসে বললো যে মা আমি সাজুগুজু করে এসেছি, আমাকে কেমন লাগছে বলো তো। তো সেটাই আমি কি আর বলছিলাম, আর আইলাইনারটাকে কি পরেছে জিজ্ঞেস করতে, আইলাইনারটাকে কিছু একটা বলছিল, সেটাই ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কি বলছিলি, বেশ মজা লাগছিল ওটা শুনতে আর কি। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করে দেবেন।